ছোটবেলা থেকে জেনে এসেছি যে পদ্ম গাছ পাঁকে হয়। অন্যান্য কোনো গাছে ফুল হচ্ছে না, তার সম্বন্ধেও ২-৫টা টিপস জানবো। শুধু পদ্ম কেন, আপনার মেক্সিকান বাটারফ্লাই বা অন্য কিছু। তা আমরা অনেকে মাটিকে পচিয়ে ফেলি, আমি কিন্তু তা করি না। দেখুন, এমনিই মাটি ভরেছি আর গাছ রোপণ করেছি। উদ্দেশ্য মাটিটা পরবর্তী অবস্থায় সবসময় ভেজা ভেজা থাকে। মাটি যখন পচে যাবে তখনই কিন্তু গাছ খারাপ হবে। সেজন্য পদ্ম গাছ জলের উদ্ভিদ, জলে হতে ভালোবাসে এবং ধীরে ধীরে ওই মাটিটি পচলে গাছটির উর্বর ক্ষমতা বেড়ে ওঠে। নাম্বার 2, এই পদ্ম গাছের পাতা অতিরিক্ত বড় বড় হয়ে গেলে নিচকার পাতা পচে যায়। সেজন্য সেই সকল পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। নাম্বার 3, এই পদ্ম গাছের জল বারে বারে বদলাতে হয়। যদি না বদলাই তাহলে কি হবে, জলটা আরো পচতে থাকে, সেখানে মশামাছির জন্ম হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আর কি। সেই জন্য এই জলটাকে আমরা ওয়াটারিং করে দিতে পারি, সেই চিন্তাটা করি। নাম্বার 4, আমরা যে কোনো গাছকে যখন রোপণ করি সব সময় কিন্তু ছোট পাত্রে করি। সময়ের সঙ্গে সঙ্গে বড় পাত্রে করলে কি হয়, তাড়াতাড়ি ফুলটা আসে। নাম্বার 5, এই পদ্ম গাছে পোকার উপদ্রব প্রচুর হয় না, প্রচুর পোকার উপদ্রব হয় না, বেশিরভাগটাই বড় বড় পোকার উপদ্রবটা হয়। সেই বড় পোকার উপদ্রবটা যাতে আমাদের না হয়, যে কোনো একটা পেস্টিসাইড মাঝে মধ্যে দিতে হয়। তা যদি আমরা না দিই, সেগুলো পোকাগুলো বেছে ফেলে দিতে হবে। কারণ আমরা অনেকেই ভাবি যে পদ্ম গাছের গোড়াতে বিভিন্ন রকম পাখি পক্ষী এসে স্নান করে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর সময় প্রত্যেকটি গাছের ক্ষেত্রে দারুণভাবে কাজে আসে। তাহলে এবারে আমরা 2 নম্বরে কি জানবো, গাছের বেশি ফুল কি করে আসে। দেখুন, যে কোনো গাছের বেশি ফুল আসতে হলে সেই গাছটিকে ছোট পাত্রে রোপণ করতে হয়। আর 1 টিপস, যখন আপনি বেশি ফুল নেবেন ছোট টবে দেবেন, অনেক কিছু মাটিতে মাখবেন না, তাহলে অনেক বেশি বেশি ফুল আসবে। নাম্বার 2, যে কোনো গাছের যখন গ্রোথ ভালো হচ্ছে সেই গ্রোথটা পর্যন্ত আপনি ওয়েট করবেন। গাছের বৃদ্ধি হয়েছে, 2-1টি ফুল হয়েছে, পরবর্তী অবস্থায় সেই গাছের নির্দিষ্ট হাইটে আপনি কাটিং করবেন, ঠিক যতটুকু আপনি রাখতে চেয়েছেন। তাহলে কি হবে, অনেক ডাল শাখা হবে এবং অনেক ফুল আসবে। নাম্বার 3, যখন আপনার গাছের ফুল প্রচুর হচ্ছিল, যে তারপরে ফুল বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা ফুলের জন্যই তো আশা করছি। তাহলে যখন আমাদের কোনো গাছে প্রচুর ফুল হচ্ছিল, পরবর্তী অবস্থায় ফুল দেখছি না, তার মানে গাছের অনেক শাখা থাকলেও সব শাখাগুলোই কিন্তু কাজের আর নয়। কারণ প্রত্যেকেই কিছু না কিছু আপনাকে দিয়েছে, তাদের প্রত্যেককেই আপনি কাটিং করুন, নতুন শাখা বেরোক, আর একটু খাদ্য দিন। খাদ্য দিন, বেড়ে ওঠার জন্য খাদ্য দিন। আপনারা অনেকেই করেন, ফুলটা শেষ হয়ে গেছে, যে ফুল আনানোর জন্য আবারও কিন্তু তাতে কিছু খাদ্য দিয়ে দেন। কীরকম, যে কলার খোসা, পেঁয়াজের খোসা, সুপার ফসফেট, পটাশ। না, এই সময় গাছের যে ক্ষমতা গ্রোথ, সেটা কিন্তু পুনরায় আপনাকে তৈরি করতে হবে। তো এইরকমই টিপস, আরও একটি টিপস, নাম্বার দিয়ে নয়, শুধু ভাবনা চিন্তা দিয়ে করতে হবে কাজ। ওই গাছটিকে যখন আপনি কি করবেন, দেখবেন যে আপনার ফুলই আসছে না, তার মানে ওই মাটিতে যে খাদ্যটি রয়েছে সেটা খুব ভালো আছে। কয়েকটা দিন আপনি খাদ্য বন্ধ রাখুন, আপনার গাছে ওই গাছটিতেও ফুল আসবে। তাহলে আমাদের যে সকল গাছে ফুল আসছে না, বা যে গাছে ফুল আসতো ফুল এখন আসছে না, দুটোই আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমরা এই খাদ্যগুলো কখন কখন দেব, পটাশ, সুপার ফসফেট, এগুলো আমরা কখন দেব, এগুলো আমরা গাছের খুব কন্ডিশন ভালো দেখলে, গ্রোথ ভালো দেখলে তখন কিন্তু আমরা দেব, আর আমাদের সব সময় গাছে ফুল থাকবে। 3 নম্বরে আমরা জানবো, ফোন করছি তারপরে দেখছি মারা যাচ্ছে। নাম্বার 1 টিপস, আপনি যে গাছটি কিনে নিয়ে যাবেন এবং যে মাটিতে রোপণ করবেন, দুজনের মিল থাকতে হবে। অর্থাৎ আপনি কোকোপিট দিয়ে গাছ নিয়ে গেছেন, মাটিতে গিয়ে বসাচ্ছেন, তাহলে কিন্তু মিল নেই।
বা মাটি সহ গাছ নিয়ে গেছেন কোকোপিটেই বসাচ্ছেন, তাহলে কিন্তু মিল নেই। অর্থাৎ আপনি যদি কোকোপিট সহ গাছ নিয়ে যান, মাটিতে রোপণ করেন, তাহলে কোকোপিটটা ফেলতে হবে। ধানের চিটে সহ গাছ নিয়ে যান, মাটিতে রোপণ করেন, তাহলেও কিন্তু চিটেটাই ফেলতে হবে। নাম্বার 2, আমরা যদি কোনো গাছের যে রোপণ করে বাঁচাতেই পারছি না, সেখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, মানে লক্ষ্য করতে হবে যে আমরা গাছ রোপণের সময় মাটিতে কিছু মাগলাম কিনা। ধরুন আপনি যদি মনে করেন যে দুটো সিংকুচো দিয়েছি বা খুইল দিয়েছি বা বন্ডাস দিয়েছি, কিছু না কিছু তো দিয়েছি, সেসব কিচ্ছু দেওয়া যাবে না। প্লেন ভাবে মাটি নেবেন, মাটি শুকনো হবে, সেই মাটিতে আপনি গাছ রোপণ করবেন। যে মাটিটি আপনি নিয়ে আসবেন সেই মাটিটি যেন উর্বরযুক্ত অর্থাৎ উদ্ভিদযুক্ত মাটি হয়, যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয়, এমন মাটি নিয়ে এসে শুকনো করবেন। নাম্বার 3, আমরা যখন কোনো মাটিকে বারে বারে গাছ রোপণ করি, একই গাছে একই টবের মাটি, একই মাটিকেই নিয়ে আমরা বারে বারে রোপণ করি, সেক্ষেত্রে আমাদের কি হয় যে ওই মাটিতে গাছ রোপণ করছি আর ভালো হচ্ছে না। কারণ এই মাটিগুলোকে আপনারা সুন্দরভাবে পচিয়ে নেবেন, একটা জায়গায় একটা পাত্রে ভালো করে রেখে দিয়ে সেটাকে সুন্দরভাবে পচিয়ে নেবেন, সেই পচানো মাটিকে শুকনো করে গাছ করবেন, খুব ভালো হবে। 12 মাসি ফুল গাছের জন্য আমরা এঁটেল মাটি আমাদের, সেই জন্য আমরা 30 ভাগ বালি মাখিয়ে, আপনার বেলে মাটি হলে আপনি এমনি রোপণ করবেন। গাছ রোপণের সময় কখনোই গভীর করে গাছটিকে বসাবেন না। নাম্বার 4, আমরা যখন এই গাছ নিয়ে যাওয়ার পরে যখন গাছ বসাই, অনেকেই চিন্তা করি জলটা কেমন দেব। আমরা যখন কোনো গাছে জল দেব, সেই জলের যে পরিমাণ, সেই জলের পরিমাণটা 12 মাসি গাছের ক্ষেত্রে একদমই কম নয়। অর্থাৎ গাছ রোপণের পর ভরপুর মাত্রায় আপনি জল দেবেন এবং সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। সেই গাছটিকে আপনি রৌদ্রে রাখবেন না যেই গাছটির গোড়ায় মাটি থাকবে না, শুধু লুজ গাছ কিনে নিয়ে যাবেন, অর্থাৎ বেয়ার রুটের গাছ নেবেন, সেটিকে কিন্তু আপনি 1-2 দিন ছাওয়াতে রাখবেন। নাম্বার 5, আমরা গাছে রোপণ করার পর কতদিন পরে খাদ্য দেব। গাছের যখন নতুন পাতা বেরোবে, সেটা আপনার 10 দিন পরে বেরোতে পারে, 15 দিন পরে বেরোতে পারে, আবার একটু পরেও বেরোতে পারে। তো যবে বেরোবে তারপরে আপনি খাদ্য দেবেন। 4 নম্বরে আমরা কি জানবো? 4 নম্বরে কয়েকটি টিপস, তাতেও তো 4 নম্বর থাকবে, তাহলে 4 নম্বর থাকলেও তার মধ্যেও কিন্তু 4 নম্বর টিপস থাকবে। আর ফলো করুন, আপনি ফলো করে রাখুন এই পেজটিকে, তাহলে আপনি অবশ্যই কিছু জানতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন, ভিডিও বানানোর মোটিভেশন বাড়িয়ে তুলুন। কোনো গাছ রোপণ করলে গাছ রোপণের পর আমরা কতদিন পরে খাদ্য দেব এবং কি ধরনের খাদ্য দেব। ধরুন যখন আপনি কোনো গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার পর যে আপনি গাছটি রোপণ করলেন, সেই গাছটির বয়স তো খুব বেশি দিন না, তাই তো? যে আপনি যখন গাছটা নিয়ে গেলেন, গাছটি কতদিনে নিয়ে গেছেন, মানে আপনি ধরুন 1 বছরের গাছ নিয়ে গেছেন, 2 বছরের একটি গাছ রোপণ করছেন, কিন্তু দিনটা সেই দিন থেকেই শুরু হবে যেদিন থেকে আপনি রোপণ করলেন, অর্থাৎ একেবারেই নতুন। তাহলে নতুন গাছ রোপণ করার ঠিক পাতা বেরোলে খাদ্য তো আপনারা দেবেন জানলেন, কিন্তু যেটা জানলেন না যে কতটা পরিমাণে খাদ্য দেবেন এবং কি কি খাদ্য দেবেন, দিলে আপনার গাছটি ভালো হবে। নাম্বার 1 টিপস, যখন আপনি খাদ্য দেবেন সেখানে পরিমাণ একটু বেশি হওয়া যাবে না, সময়ের পরিমাণটা বাড়তে হবে, অর্থাৎ সময়ের ভাগটা আপনাকে বাড়তে হবে। সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাদ্য দেওয়ার তালিকাটা আপনার হতে পারে বা দৈনন্দিন হতে পারে। যত দিনটিকে কাছে আনবেন তত কিন্তু পরিমাণটা ডাউন হতে থাকবে। অর্থাৎ আপনি আজকে খাদ্য দিয়েছেন, আবার কালকে বাদে পরশু দিনে দিতে চাইছেন, তাহলে আপনার পরিমাণটা খুব কম থাকবে। ধরুন আপনি 5 লিটার জল নিয়েছেন, 5 লিটারে আপনি কত দিতেন? 50 গ্রাম যে কোনো ভেজানো খাদ্য দিতেন। সেটা 5 গ্রামে যখন 50 গ্রাম দিতেন বা 10 লিটারে 100 গ্রাম খাদ্য দিতেন, যখন আপনি 7 দিনের মধ্যেই 3 বার দিতে চলেছেন, তাহলে ওইটাকেই ভাগ করে ফেলুন, 100 গ্রামকেই 3 ভাগে ভাগ করে ফেলুন, তাহলে আপনি নিশ্চয়ই ঠিক করতে পারবেন যে আমার 40 গ্রাম করে বা 35 গ্রাম করে এরকম একটা ভাগ আসবে, সেই ভাগে আপনি খাদ্যটা দিন। তো প্রথমত গাছকে যত আপনি পাতলা তরল খাদ্য দিতে পারবেন
ততই কিন্তু আপনার গাছের বৃদ্ধি কিন্তু দারুণ দারুণ হতে থাকবে। তাহলে আমরা এইভাবে দিতে থাকলে আমাদের গাছের গ্রোথটা ভালো হবে। নাম্বার 2, আমরা খাদ্য কখন বন্ধ করব? যখন আমাদের গাছের খাদ্য দিতেই আছি, বাড়তেই আছে, তো তারপরে কিন্তু আমরা খাদ্যটা বন্ধ করব। এবং খাদ্যটা যখন দেওয়ার পর দেখব গাছে ফুল আসা শুরু হয়েছে, আমরা কিন্তু খাদ্যটাকে বন্ধ করব। যখন কোনো গাছে খাদ্য বারে বারে দিচ্ছি, জল দিচ্ছি, সব কিছুটাই দিচ্ছি, কিন্তু তারপরেও সব কিছুটাই দিচ্ছি, একটা গাছে জল, খাদ্য সব কিছুটাই দিচ্ছি, তারপরে দেখছি গাছের বৃদ্ধি হচ্ছে না, তার মানে কি হচ্ছে যে মাটির মধ্যে যে ড্যাম্প সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আপনার জল, খাদ্য সবটাই কিন্তু বন্ধ করতে হবে ওই সময়টার জন্য, যতক্ষণ না আপনার গাছের যে মাটি সেটা সম্পূর্ণভাবে শুকনো হচ্ছে। অর্থাৎ যেখানে আপনি গাছটি রোপণ করেছেন তার সাইডের মাটিটিকে ভালো করে আপনি খুপড়ে শুকনো করবেন। শুকনো করার পর ওই মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হলে তারপর আপনি জল দেবেন, কিন্তু গাছটি এই সময়টা পর্যন্ত বেঁচে থাকবে কি করে? সেই জন্য গাছটির গোড়ায় সাইডের মাটি যতক্ষণ না শুকনো হচ্ছে, গাছের গোড়াটুকুতে আপনি জল দিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখবেন। তাহলে আমরা কিন্তু একদম ভালো করতে পারবো। আমরা এই গাছকে একেবারে সুস্থ রাখতে পারি কিভাবে? দেখুন, আমরা একেবারে এই গাছকে সুস্থ রাখতে পারি গাছকে বারে বারে স্নান করালে। বারে বারে যদি আমরা যে কোনো গাছকে স্নান করাই, গাছের একটা স্বস্তি বোধ থাকে, সেখানে গোড়ায় জল দেওয়ার ব্যাপারটা নয়, গাছকে বারে বারে স্নান করানোটা খুব ভালো। 5 নম্বর, এই 5 নম্বরে থাকছে আরও 5টি টিপস। আর এই 5 নম্বরের কয়েকটি ক্রিটিক্যাল টিপস আপনি জানুন তো। গাছের পাতা পুড়ে পুড়ে মারা যাচ্ছে, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, সবটার মূল উদ্দেশ্যটাই আপনার যে গাছের মাটি, সেই মাটির অবস্থাটা ভালো নেই। সর্বমোট মূল কথায় আপনি গাছটিকে আবার রিপোর্টিং করুন। এই রিপোর্টিং করার সময় সাইডকার মাটি কেটে ফেলে দিয়ে পুনরায় বা উপরের কিছুটা ডাল কাটাই ছাঁটাই করে আবার আপনি গাছটিকে বসান, ওই গাছটিকে ভালো করতে পারবেন। তাহলে আমরা 1 নম্বর টিপস জানলাম। 2 নম্বর টিপস, যে আমরা যে কোনো গাছকে যখন রিপোর্টিং করি বা এই সময়টা কিন্তু একেবারে কোনো খাদ্য দিয়ে নয়, প্লেনভাবে। কারণ আপনি যখন কোনো গাছের সমস্ত কিছু কেটে ফেলে দিচ্ছেন, গাছটিকে সুন্দর করে বাঁচানোর চেষ্টা করছেন, এখানে খাদ্যের প্রশ্ন আসছে কেন? যখন আপনার গাছের ডাল শাখা বেরোবে, খাদ্য খাওয়ার রোগ হবে, তারপরে আপনি খাদ্য দেবেন, সেটা 10টা দিন ওয়েট করে যান। সেজন্য আপনি এই কাজটি করবেন না, তাহলে আপনার নিজেরই গাছের ক্ষতি হবে। তাহলে আমরা নাম্বার 2 বলুন, নাম্বার 3 বলুন, নাম্বার 4 বলুন, এরপরের টিপস হচ্ছে যে যখন আপনি কোনো গাছেই মাঝে মধ্যে একটা কীটনাশক ওষুধ দিয়ে রাখবেন। ধরুন, কোনো একটা ওষুধ যদি আপনি মাঝে মধ্যে আপনি বুঝতেই পারছেন না যে গাছে আপনি কি ওষুধ দেবেন, সেক্ষেত্রে যদি কোনো একটা ওষুধ আপনি মাঝে মধ্যে স্প্রে করে রাখেন, সেক্ষেত্রে গাছের মধ্যে কোনো রকম পোকা আসবে না। তো সেই জন্য আমরা যখন কোনো গাছে কোনো স্প্রে খাদ্যটা দেব, তাহলে কি হবে না, আমাদের গাছের মতো পোকা তো আসবেই না, কিন্তু গাছের যে রং সেটাও কিন্তু দারুণ ভালো থাকবে। সেই জন্য আমরা যখন এই ওষুধটা দেব, তার পরিমাণটা কতটা থাকবে? দেখুন, আমরা যখন নিজের খেয়াল খুশি মতো সপ্তাহে 10 দিন, 8 দিন, 5 দিন ছাড়া দেব, তখন পরিমাণটা কিন্তু অত্যন্ত কম থাকবে। অর্থাৎ 1.5 থেকে 2 লিটার জলে মাত্র 1 ml, যেটা আপনারা দিতেন লিটারে 1 ml, সেটাকে কিন্তু একেবারে পরিমাণটা হালকা করে দিতে হবে। পোকা মারা যাবে না, পোকা গন্ধে আপনার বাড়িতে আসবে না। সেজন্য আমরা এই কাজগুলো করলে আমাদের গাছকে ভালো রাখতে পারি। তাহলে এর পরের টিপস, অর্থাৎ আমাদের বোধহয় 4 নম্বরের টিপস। তো এই 4 নম্বরের টিপসে আমরা কি করব? 4 নম্বরের টিপসকে আমরা যখন কোনো গাছকে বাড়ির কাছাকাছি রাখি, কয়েকটা সময় বুঝব। ধরুন, আপনি এই গ্রীষ্মকালে গাছ রাখবেন, তাহলে সব গাছকে কিন্তু আপনারা কাছাকাছি রাখবেন, মানে দূরাদূরি নয়। আবার বৃষ্টি হয়ে গেছে বা হঠাৎই গ্রীষ্মকালে আপনার বৃষ্টি হয়ে গেছে, টবের মধ্যে জল জমে আছে বা ভেজা রয়েছে, একটু দূরাদূরি করে দিন এই গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকালের মধ্যেই কিন্তু আপনি বর্ষাকাল খুঁজে পাচ্ছেন। তাহলে শীতের সময় হলে আপনি কি করবেন? শীতের সময় যদি দেখেন যে কোনো গাছ আপনার কাছাকাছি রয়েছে,
তার পাতা চাপ রয়েছে, গাছের পাতা চাপ রয়েছে, ভিতরে রৌদ্র প্রবেশ করে না, অবশ্যই আপনি দৌড়াদৌড়ি করুন। আবার দেখা গেছে ছোট ছোট গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে আপনি কাছাকাছি করুন। তাহলে সময়টা আপনাকে সব সময়ের জন্য, সব ঋতুর সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে এর পরের টিপসটা আমরা কি জানবো? যে কোনো গাছ যখন আমরা রোপণ করি, সেই রোপণ করার পর তার থেকে কতগুলো জিনিস আমরা লক্ষ্য করি। গাছ রোপণ করেছি, গাছটি বাড়ছে, তাহলে বাড়তে দিন না, তাহলে বাড়তে দিন, প্রথমে বেড়ে যাক, বেড়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনি কাটাই ছাটাই চিন্তা করবেন, তার আগে নয়। তারপরে কাজ কি করবেন, যে গাছটিতে বেশ ফুল টুল হয়েছিল, হয়ে যাক না, ফুলটা গাছে ভর্তি হয়ে যাক, তারপর কিন্তু আপনি কাটাই ছাটাই চিন্তা করবেন, তার আগে কিন্তু নয়। এই সময়টা গাছের ফুলের একদম বিরক্ত বোধ করবেন না। ফুল হচ্ছে, আপনি খাদ্য দিচ্ছেন, তাহলে কি হবে, গাছ তো আরো বাড়বার চেষ্টা করে, ফুল কি করে হবে? তো এই যে ছোট ছোট কয়েকটি টিপস আমরা যদি সবসময় ফলো করি, তাহলে এরকম আমরা আরো অনেক কিছু জানতে পারবো, গাছের সম্বন্ধে আরো ভালো কিছু করতে পারবো, এবং প্রতিটি ফুল গাছ থেকে আমরা সঠিক পরিমাণে ফুল নিতে পারবো। কোনো গাছের পাতা হলুদ হয়েছে, আপনি নিচকার পাতা পরিষ্কার করে দিলেন। সবসময় মনে রাখবেন, গাছের কাণ্ডের ওপরেও একটু রৌদ্রের প্রয়োজন হয়, শুধু পাতার উপরে নয়, মাটির মধ্যেও কিন্তু রৌদ্রের প্রয়োজন হয়। গ্রীষ্মকালে মনে হচ্ছে অনেকটা বেশি, কিন্তু বাকি সময়টা কিন্তু বেশি নয়। অর্থাৎ মাটির মধ্যে যখনই কোনো ড্যাম্প বা খারাপ কিছু মনে হবে, যে আপনি বুঝতেই পারছেন না, সে সময় কিন্তু মাটিকে খুবড়ে শুকনো করবেন। দেখবেন মাটির মধ্যে যে সকল সমস্যা ছিল, সবটাই কিন্তু আপনার সমাধান হলো। ধন্যবাদ বন্ধুরা। আমার ফোন নাম্বার 9609456194। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।